Assalamualaikum warahmatullahi wabarakatuh. এই যে পাঁচটা যে ফাঁকা জায়গাগুলো আছে সবগুলোতে শয়তান বসবে। শরীর তো এখানে হাজির থাকবে, কিন্তু দিল চক্র লাগাইতে থাকবে। একটু কষ্ট করে সামনে দিকে আসবো না দিতে আসেন। এই মুজাহিদা দ্বারা এই কদম বাড়ানোর দ্বারা আল্লাহ দুনিয়াতেও ফায়দা দেবেন, আখিরাতেও ফায়দা দেবেন। আসলে যারা বসে আছি মেহরবানি করে আগে বসুন, পেছনে যারা আছে আগে। আমাদের এক সফরে দক্ষিণ আমেরিকার মধ্যে লম্বা সফর ছিল। ওই সফরের মধ্যে আমাদের রাজাবাজারের এক সাথী ছিল। রাজাবাজারের এক সাথী ছিলেন। তো আমি পুরো সফরে আগ্রহ নিয়ে অপেক্ষা করতেছিলাম যে কখন উনি আসন পেতে বসেন, আমার দিকে একটা পেতে বসার বা আরাম করে বসে। এর মধ্যে তালিম ছিল, মাশওয়ারা ছিল, মুযাকারা ছিল, বয়ান ছিল, কখন কখন আমরা বসে গল্প করছি, খানা খাওয়া ছিল। এই পুরা 5 মাসের সফরে উনি 2 বার মাত্র ওইভাবে বসছেন, আর পুরা 5 মাস আল্লাহ রাসূলের মধ্যে বসছেন। আল্লাহ সুন্নাতের মধ্যে হিদায়াত রেখেছেন। আমরা যদি প্রথম বসাটা নামাজের উপরে বসে আল্লাহ রাসূলের বসি, তো পরিপূর্ণ সুন্নাত আদায় হয়। আচ্ছা, বলছেন যে এই আত্মের মুদ্রা থেকে যখন তার পা একটু চিন্তি করতে থাকে বা একটু ব্যথা করতে থাকে বা একটু কষ্ট হয়, যখন সে বদলে বসবে, যে সময় বদলে বসবে এই সময় খাস করে দোয়া কবুল হয়। এই জন্য বলছে ওই সময় বদলে বসবো না, আরো কিছুক্ষণ বসে থাকো, ওই অবস্থায় দোয়া করতে থাকো, আল্লাহ তোমার দোয়াকে কবুল করবে। আল্লাহ আমাদের মুখ পর্যন্ত সুন্নতের উপর আমল করা তৌফিক দান করুন। আমাকে আপনাকে আল্লাহই বানিয়েছেন, আল্লাহই দুনিয়ার জিন্দেগিতে পাঠিয়েছেন এবং বড় অল্প সময় নিয়ে পাঠিয়েছেন। আল্লাহ দুনিয়ার জিন্দেগিতে কতটুকু সময় পাঠিয়েছেন? বড় অল্প সময়, আখিরাতের তুলনায় বড় অল্প সময় দিয়ে আল্লাহ পাঠিয়েছেন। আর দুনিয়ার জিন্দেগিতে আল্লাহ আমাদের এই জন্য পাঠিয়েছেন যে আমরা আখিরাতের তৈরি রেখে প্রতিটা মানুষ আখিরাতে তৈরি করে, এই জন্য তাকে দুনিয়ার জিন্দেগিতে পাঠানো হয়েছে। আখিরাতে তৈরি কেমনে করবে? আল্লাহ পাকের হুকুম মানার মধ্যে আর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মোতাবেক পরিপূর্ণ জিন্দেগি ইখতিয়ার করার মধ্যে। আর আল্লাহর যত ওয়াদা আছে সমস্ত ওয়াদা পরিপূর্ণ দিন মানার মধ্যে, পার্শিয়াল আংশিক দিন মানার মধ্যে আল্লাহর কোনো ওয়াদা নেই। আল্লাহর হুকুম পুরো করার জন্য, প্রতি পদক্ষেপে আল্লাহকে মানার জন্য, প্রতি পদক্ষেপে আখিরাতকে স্মরণ করার জন্য আমাদেরকে দিয়েছেন আর পাঠিয়েছেন। আর আল্লাহ যখন আমাদেরকে জিজ্ঞেস করেছেন, আমরা বলে স্বীকার করেছি যে আল্লাহ আপনি আমাদের রব, দুনিয়ার জিন্দেগিতে মানে কিনা এটা আল্লাহ দেখতে চান। নানান রকম সুরত, নানান রকম হালত, নানান রকম অবস্থা আল্লাহ বান্দার সামনে তৈরি করে দেখেন যে ওই অবস্থায় বান্দা আমার প্রতি কতটুকু বিশ্বাস রাখে, আমার প্রতি কতটুকু আস্থা রাখে, আমার হুকুমের উপর কতটুকু অবিচল থাকে, যে কোনো হালতে সুরতে আমার হুকুম কতটুকু সে মানে, এটা আল্লাহ নানান রকমভাবে দেখতে চান। এটি আল্লাহর চাওয়া যে বান্দা, আমি তার সামনে একটা অবস্থা ফেলে দিলাম, একটা অন্যরকম পরিস্থিতি তৈরি করে দিলাম, এই অবস্থায় সে আমার হুকুম পুরো করে নিল। দুনিয়ার জিন্দেগিতে মানুষ মনে করে যে স্বামী স্ত্রী যদি একত্রিত হয় তো সেখান থেকে বাচ্চা পাঠায়, কিন্তু আল্লাহ জাল্লা শানুর হুকুমেই বাচ্চা পাঠায়। আল্লাহ চাইবেন বাচ্চা হবে, আল্লাহ চাইবেন না বাচ্চা হবে। আদম আলাইহিস সালাম, হাওয়া আলাইহিস সালাম আল্লাহ পাক বিনা বাপ মাদের পয়দা করেছেন। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ চেয়েছেন মেয়ে। ঈসা আলাইহিস সালাম আমাকে ছিলেন, মরিয়ম আলাইহিস সালাম ওনার কোনো স্বামী ছিল না, ফেরেশতা এসে পেটের মধ্যে ফুৎকার দিয়েছে আর বিনা স্বামীতে তার গর্ভ থেকে বাচ্চা পয়দা হয়েছে। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ পাঠিয়ে। এই দুনিয়ার জিন্দেগিতে যা হচ্ছে, যা কিছু ঘটছে, যা কিছু ঘটবে, যেটা আমার এলিমে আছে, যেটা আমার এলিমে নাই, সমস্ত কিছু আল্লাহর তরফ থেকেই হয়। এই কথা বিশ্বাস আমার দিলের মধ্যে ঢুকিয়ে এই বিশ্বাস আমার কাজের মধ্যে দেখাতে হবে যে আমার হায়াত, মৌত, রিজিক, ইজ্জত, দৌলত, সুস্থতা, অসুস্থতা, ভালো মন্দ সমস্ত কিছু আল্লাহ জাল্লা শানুহু। মন্দ হয়, মন্দ
মন্দ কিছু আসে ব্যবস্থা চালন করা, ভালো কিছু আসে করা, কিন্তু আল্লাহ হুকুম কেনা চায়। আল্লাহ থেকে হওয়ার একই মেহনত করে দিলের মধ্যে পয়দা হবে। দুনিয়ার জিন্দিগিতে এমন অনেক মহিলা আছেন যাদের স্বামী আছে কিন্তু তাদের গর্ভ থেকে কোনো বাচ্চা পয়দা হয়েছে। আল্লাহ দিচ্ছেন না, বাচ্চা দিচ্ছেন না। নানান ট্রিটমেন্ট, নানান রকম চেক করা, নানান ওষুধ খাওয়া, কিন্তু আল্লাহর ফয়সালা নাই, এই জন্যই বাচ্চা পয়দা হচ্ছে না। স্বামী স্ত্রীর কোনো অসুবিধা নেই, বোঝার জন্য বলতেছি। আবার আপনার জায়গাতে বলুন 14 বছর ধরে বাচ্চা কেন, তারপরে একটা মেয়েকে দত্তক নিয়েছিলেন, পালক নিয়েছিলেন পালবার জন্য, যে বাচ্চাকে চালাতে পারতেন নেই, গ্রামের বাড়িতে থাকেন। তো বাচ্চা একটা মেয়েকে পালক নেওয়ার পরে আল্লাহ তাকে 4টা বাচ্চা দান করেছে। এরা আপনার আজিব বান্দারে, আজিব তরতিব, আজিব সুরত। এমন অনেক মহিলা দুনিয়ার জিন্দিগিতে আছেন যাদের গর্ভ থেকে শুধু ছেলে বাচ্চা পয়দা হয়, মেয়ে বাচ্চা পয়দা হয় না। এমন অনেক মহিলা আছেন শুধু মেয়ে বাচ্চা পয়দা হয়, ছেলে বাচ্চা পয়দাই হয় না। এমন অনেক মহিলা আছেন ছেলে বাচ্চাও পয়দা হয়, মেয়ে বাচ্চাও পয়দা হয়। আমরা যা চান তাই হবে, যেভাবে চান সেভাবে হবে। বিনা বাপে সন্তান পয়দা হবে, বাপ থাকবে তো সন্তান পয়দা হবে না, যা চান তাই যেভাবে চান সেভাবে। এই আল্লাহ থেকে করে ইয়াকিন আমার দিলের মধ্যে বসাইতে হবে। দিলের মধ্যে যদি আল্লাহ থেকে করে কি বসাইতে পারি, তাইলে প্রতিটা কাজের মধ্যে প্রমাণ করতে পারবো যে আল্লাহ আমার পালনেওয়ালা রব। যেটা আল্লাহ চান যে দুনিয়ার জিন্দিগিতে বান্দা সবসময় আল্লাহকে স্মরণ করে, সবসময় আল্লাহর হুকুমকে পুরা করে। এই অল্প সময়ের জিন্দিগিতে আল্লাহ থেকে হওয়ার এগিয়ে কেমনে পয়দা করবো? দেখার দ্বারা, বোঝার দ্বারা, চিন্তার দ্বারা, বলার দ্বারা, শোনার দ্বারা দিনের মধ্যে আস্তে আস্তে পাবে। আমাদের জঙ্গল পাশে রোগ ছিল, এত ঘন ঘন গাছ, তো একটু পরে ঢুকা করে আর গাছের জন্য ঢুকা যায় না। কত হাজার কোটি গাছ আল্লাহ পাবে, এক গাছ ছোট, এক গাছ বড়, একটা অনেক লম্বা, একটা অনেক মোটা, আল্লাহ যেভাবে ইচ্ছে সব আল্লাহ গাছকে পাবে। এই গাছগুলি লক্ষ কোটি গাছে কোন পাতা গাছে শুকিয়ে যাবে, কোন পাতা পাখি খেয়ে ফেলবে, কোন পাতা জমিনে পড়ে সাপ হবে, কোনটা জমিনে পড়ে সেখান থেকে পানিতে পড়বে পচে যাবে, আর কোনটা পাখি খাবে বা কোন প্রাণী খাবে, কোনটা মরে যাবে, পরিপূর্ণ হবে না, সমস্ত কিছু আল্লাহ লক্ষ কোটি গাছের মধ্যে না জানি কত হাজার কোটি পাতা, কোন পাতা কি হবে সব আমার আল্লাহর কথা আছে। এই রাত্রে বৃষ্টি হয়েছে, কোন ফোঁটা জমিনে পড়বে, কোন ফোঁটা জমিনে কোথায় থেকে কোথায় গড়িয়ে যাবে, কোনটা এখান থেকে সাগরে গিয়ে মিশবে, সমস্ত কিছু আল্লাহর মতো করে আছে। এই কথা বিশ্বাস থেকে ঢুকাইতে হবে যে আল্লাহ আমার পালনেওয়ালা, আল্লাহ আমার খাওয়ানেওয়ালা, আল্লাহ আমার মত দেওয়ালা, আল্লাহ জিন্দা রাখবে। এই কথা বিশ্বাস যখন বান্দার দিলে ঢুকবে, কিভাবে ঢুকবে? মেহনতের দ্বারা যখন ঢুকবে, তো বান্দার জন্য আল্লাহ আমাকে সমস্ত হুকুম পুরা করা বড় সহজ হয়ে যাবে। আল্লাহ যে জন্য বানাইছেন দুনিয়ার জিন্দিগিতে আল্লাহর হুকুম পুরা করা যদি সহজ হয়ে যায়, তো দুনিয়ার জিন্দিগি আল্লাহ তার জন্য আসান করবে না, আখিরাতও তার জন্য আসান করবে। আর এই সমস্ত হুকুম পুরা করতে হবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত আমার চলা ফেরা, উঠা বসা, খাওয়া দাওয়া, ব্যবসা বাণিজ্য সব জায়গার মধ্যে এটা চলে আসে। আমি বাংলাদেশ সবজি কাটতেছি বৃহস্পতিবার স্টুডেন্ট লাইফে, তো এক আমেরিকান আসছে, এসে জিজ্ঞেস করতেছে সবজি কাটা দেওয়া বলো, তুমি সবজি কাটতেছ, সবজি কাটা দেওয়া বলো। আমি তো এটা শুনিয়ে নেবে সবজি কাটার জন্য দেওয়া করতে হয়। সে আসমান থেকে পড়ে যেরকম হয় সেরকম আসমান থেকে পড়ছে, আপনি বলতেছে যে তুমি মুসলমান মার কাজের মধ্যে বৃহস্পতিবার দিন সবজি কাটতেছ, বারবার সবজি কাটা দেওয়া জানো না, তার তোমার পেরেশান সবজি কাটা দেওয়ার দিকে জানি ভাই আপনি দেখে আর কেউ সবজি খাই না, আমরা সবজি কাটি না কেউ। সবজি কাটার দেওয়া কি হবে, টয়লেটে ঢোকার দেওয়া কি হবে, বের করার দেওয়া কি হবে, গাড়িতে চড়ার দেওয়া কি হবে, এই সবগুলো আমল করার জন্যই আমাদের হুকুম, মানে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কি আমল করেছেন, কিভাবে করেছেন, কিভাবে ধরেছেন, কিভাবে কাজটাকে শেষ করেছেন,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমনে শুয়েছেন? দোয়া করতে করতে শুয়েছেন, আখের কলমা করতে করতে ঘুমিয়ে গেছেন। আমরা কিভাবে ঘুমাই? লাস্ট মোবাইল ফোনের চার্জার ঠিক মতো লাগছে কিনা, চার্জ ঠিক মতো হইতেছে। আমরা আমাদের জিন্দেগিকে পুরো উল্টা চালানো চেষ্টা করি। ঘুম থেকে কি করতে হয় ভাই? ঘুম থেকে উঠে সুন্নাত হলো চোখ রগড়া ওই মানে উল্টা জায়গা দিয়ে। ঘুমের থেকে উঠে দোয়া পড়া। আমরা ঘুম থেকে উঠে কি করি? একসময় দোয়া পড়তাম, এখন আগের মোবাইলের দিকে তাকাই, কি আসছে, কতটুকু আসছে, কে কেমন করছে, এগুলো চেক করা। ঠিক আমাদের জিন্দেগি আল্লাহ যেরকম চান, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেরকম করে জিন্দেগি কাটিয়েছেন, তার সাহাবাজ নাই রাদিয়াল্লাহু আনহুম যেরকম করে জিন্দেগি কাটানোর পর তুলেছেন, আমার জিন্দেগি সেরকম হচ্ছে না উল্টা হচ্ছে, একটু চিন্তা করো। আমার জিন্দেগি কলেমা ওয়ালা জিন্দেগি হচ্ছে না কলেমার উল্টা হচ্ছে, একটু চিন্তা করো। এই কলেমা জিন্দেগিতে আসবে মেকানো থেকে দাঁড়াবে। আমাদের তৌহিদের নামে আল্লাহ তাআলা শান্তি নিয়ামতকে চালু করেছেন, সেটাই যে মানুষ এই কলেমার ইয়াকিন দিলের মধ্যে পয়দা করে, আল্লাহর রাস্তায় দিয়ে লম্বা লম্বা সফর করে, পয়সা খরচা করে, জান খরচা করে, মান খরচা করে এই কলেমার কথা বলতে, শুনতে, চিন্তা করতে করতে দিলের মধ্যে কলেমা রেখে পয়দা করে। সুন্নতের মশক করে, সুন্নত জিন্দেগিতে আল্লাহর জন্য চেষ্টা করে, সুন্নতের উপর আমল হয়ে যায়, এরকম করে তৈরি করে। তাদের অনেক বছর আগে গাইবান্ধা সফরে, চিল্লার সফরে প্রথম কোনো মসজিদে গেলে আমরা পুরনো সাথে খুঁজি, মসজিদ কমিটির লোকজনকে খুঁজি, আলেমদেরকে খুঁজি, খুঁজে তাদের সাথে দেখা সাক্ষাৎ করে জানাই যে তবলিগের জামাত আসছে। আমরা পুরনো সাথীর সাথে দেখা করেছি তার বাসার মধ্যে। তো গিয়ে দেখি নক করছে, একটা ছোট বাচ্চা বেরিয়ে এসছে, ছোট্ট বাচ্চা 4-5 বছর বয়স, কিন্তু ঘরের মধ্যে ভদ্রলোক নাই। জিজ্ঞেস করার পর বলে যে উনি নাই, আমার আব্বা নাই। আমরা চলে আসবো, সে জোর করে ধরে না ঘরে আসেন বলে জোর করে ধরে আমাদের ঘরে ঢুকে গেছে। এখন এত জোরাজোরি করছে, আমরা সামনের রুমে গিয়ে বসছি। বসার পর সে আমাদেরকে রেখে ভিতরের রুমে চলে গেছে, ছোট বাচ্চা। তো ভিতরের রুম থেকে সে এক হাতে বিস্কুট আর এক হাতে চানাচুর নিয়ে আসছে, আনতে আনতে অর্ধেক পড়ে গেছে, এনে আমাদের সামনে এসে রাখছে। সে এখন রেখে দেখে সে ছটফট করতেছে, কি খোঁজে যেন, কি খোঁজে। কিছুক্ষণ পর কি বুঝতেছিল, বুঝতে পারছি যে সে খুঁজে না পেয়ে নিজের লুঙ্গিকে খুলে গামছা হিসেবে বিছিয়ে দিয়েছে। এখন লুঙ্গি খোলার কারণে সর্বনাশ হয়ে গেছে, এটা সে বুঝতে পারে নাই। কিন্তু এই ঘরে দস্তরখানের আমাল কি পরিমাণ হইলে পরে একটা ছোট বাচ্চা তার লুঙ্গি খুলে দস্তরখানে হিসেবে বিছিয়ে দিয়েছে। ও ভাই, আমাদের ঘরের বাচ্চারা দস্তরখান ছিঁড়ে তো দস্তরখানে খানা খেয়ে। আচ্ছা, এই কথাগুলি কার জন্য বলছি? আপনাদের জন্য না? তবলিগের সব কথা বললে বলার নিজেদের জন্য, আমাদের জন্য, আমার জন্য, আপনাদের জন্য। কোন পাণ্ডিত্য জাহির করা না, এই মুযাকারা দ্বারা মুমিনের ফায়দা হবে। একজন বলবে, একজন শুনবে, একজন শুনবে, একজন বলবে, এর দ্বারা মুমিনের ফায়দা হবে। আমাদের জন্য এই এহসাস তৈরি হয় যে আমার জিন্দেগি কিরকম হয়ে যাচ্ছে। এই বাচ্চার ব্যাপারে আমাকে জিজ্ঞাসা করা হয়, অধস্তদের ব্যাপারে জিজ্ঞাসা করা হয়, আমার বাচ্চা সুন্নত চেনে কিনা, আমার বাচ্চা আল্লাহকে চেনে কিনা, আমার বাচ্চা কলেমা শুদ্ধ করে বলতে পারে কিনা। আমি এটা বলেছিলাম একদিন যে আমাদের নিয়মের মধ্যে এক বাসায় দাওয়াত দিয়েছে, তো ছোট্ট একটা বাচ্চা দস্তরখানের পাশে বসে গেছে, তো সে যখন সামনের দিকে ঝুঁকে, আমি পেরেশান হয়ে যাচ্ছে, আমি সামনে পড়ে যাবো। আবার সে উঠে পিছনের দিকে যখন ঝুঁকে পিছনের দিকে যাচ্ছে, আমি আমার প্রতি সেকেন্ডে বলা ছিল উল্টে পড়ে যাবে, মানে তার কোমর এখন শক্ত হয় না, এত ছোট বাচ্চা। এরকম করে সে সামনে পেছে দুলতেছিল আর পড়তেছিল আল্লাহ আল্লাহ আল্লাহ। তাহলে এই ঘরে কতবার আল্লাহ আল্লাহ উচ্চারণ করে করে একটা ছোট বাচ্চা অন্য কিচ্ছু না হলে আল্লাহ আল্লাহ। আমরা কি করি? না বলে না, একবার যদি বাচ্চা না নজাতীয় কিছু করছে, আমাদের আনন্দ শিব হয়। দাদা দাদা বলে দাদা দাদা একবার যদি দজাতীয় কিছু করছে, দাদা আনন্দ আসে। অথচ এই বাচ্চার প্রথম কালেমা ইলাহা ইল্লাল্লাহ হওয়ার জন্য আমাদের জিন্দেগি বিলকুল আল্লাহ যেরকম চান তার উল্টা চলছে কিনা চলেন সবাইকে আজকে চিন্তা করি। সবাই মিলে ভাবি যে আমার ঘর, আমার বাচ্চা, আমার বিবি, এরা আল্লাহ করে খারাপ হচ্ছে কিনা, কলেমার করে খারাপ হচ্ছে কিনা, কলেমা ওয়ালা জিন্দেগি এখতিয়ার করছে কিনা, ঘরের মধ্যে
প্রতি কদমে চলাফেরা উঠা বসার মধ্যে সুন্নতের মোকাবেলা হচ্ছে কিনা, সুন্নত মোকাবেলা জিন্দেগি হচ্ছে কিনা। এই যে আমরা এত বলিতে বসছি না, রাতের সব গুজরে গেছি, মাহফিলের করে বয়ান শুনেছি, এসা করা হাদিস শোনানো হয়েছে, এখন বয়ান শুনছি, তার মানে এই গর্বের মধ্যে, তার মানে দ্বীন মানার ব্যাপারে আমাদের আগ্রহ আছে, আল্লাহর হুকুম পুরা করার ব্যাপারে আমাদের আগ্রহ আছে। দাওয়াতের দাওয়াতের মেহনতের উপরে জিন্দেগি চালানোর ব্যাপারে আমাদের আগ্রহ আছে। সে আগ্রহ শহীদের দিকে দেওয়া যায়। এখন আল্লাহর সৌন্দর্যের দিকে, প্রাকৃতিক সৌন্দর্যের দিকে তাকালে সুবহানাল্লাহ বলে কত বড় দেখে ফেলে আল্লাহ। আর যে জিনিসের দিকে তাকালে নিষেধ, অন্য কোনো মহিলার দিকে তাকিয়ে যদি সুবহানাল্লাহ বলে, তো সেটাই অ্যাকচুয়ালি বলে ইন্না লিল্লাহ। তো আমার তরতিব সহি হচ্ছে, আল্লাহর ভিতরে মতো চলতে চাই, কিন্তু আমার তরতিব সহি মতো হচ্ছে কিনা, আমার চিন্তা ধারা উঠা বসা ঠিক রাস্তার মধ্যে যাচ্ছে। আমাদের তবলিগের মেহনত হচ্ছে সেই মেহনত যেখানে আমাদের সহি রাস্তা দেখিয়ে দিবে, কেমনি আমি ভালো বাড়াবে, কেমনি আমার পরিবার পরিজন আমাদের নবীর তরিকা মতো চলবে। বাচ্চাদের দিন শেখা আমার জিম্মাদারি, ঘরের মধ্যে দিন কায়েম হয় আমার জিম্মাদারি, তো দিনই মোজাকারা হয় আমার জিম্মাদারি, ঘরের মধ্যে তালিম হয় আমার জিম্মাদারি। একটা চলেন দেখে আমরা ঘরের মধ্যে কেমন পরিবেশ তৈরি করে রেখেছি, ঘরের মধ্যে বাচ্চারা কোথায় খানা খায়, কিভাবে ঘুমায়, কোন তরিকায় ঘুমায়, কি করতে করতে ঘুমায়, ঘরের মধ্যে আল্লাহ রাসূলের কথা কতটুকু আলোচনা। আচ্ছা, আমাদের মহল্লার মধ্যে বিবি সূরা ফাতিহা শুরু থেকে গেছে না, এছাড়া বাকি সব বিবাহিত। দেখেন আমাদের ঘরের মধ্যে আল্লাহ রাসূলের আলোচনার মধ্যে চিন্তা করে দেখি যে আমাদের ঘরের মধ্যে সূরা কেরাতের মশক হচ্ছে কিনা, সহিহ তরতিবে তালিম হচ্ছে কিনা। বলে পরে আমি আমার বিবি সূরা ফাতিহা শোনার কথা, এখন যেই আমি হাত তুলতে পারি নাই, তার মানে আমি আমার এত বছরের জীবনে আমার বিবি সূরা ফাতিহা শোনার সুযোগ পাইনি, অথবা ওই পরিবেশ আমার ঘরে তৈরি পাইনি। তাই চলেন আবার ফিরে হয়ে যায় আমার ঘরে আল্লাহ রাসূলের মদিনার জিন্দেগিতে, মক্কার জিন্দেগিতে ঘরগুলো যেরকম ছিল, আমার ঘর সেই রকম হচ্ছে না, তার উল্টো হচ্ছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একদিন জিবরাইল আলাইহিস সালাম আসতেছিলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেরেশান হয়ে গেছেন। জিবরাইল আলাইহিস সালাম এক পর্যায়ে বললেন যে ঘরে ছবি আছে, আমরা সেই ঘরে যাই না। আল্লাহ রাসূল পেরেশান হয়ে উঠে দেখেন যে তার ঘরের মধ্যে যে পর্দা ছিল, পর্দা ছোট ছোট উপরের ছবি, তো পর্দা সরাই গেছে না। জিবরাইল আলাইহিস সালাম এখানে যদি কলেমার উপরে মেহনত করে নবীওয়ালা ঘর না বানায়, বরং উল্টা ঘর তৈরি হয়, তাহলে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা অনুযায়ী ঘরের মধ্যে রহমতের ফেরেশতা ঢুকবে না। মৃত্যুর সময় হয় আযাবের ফেরেশতা আসবে, না হলে রহমতের ফেরেশতা আসবে, জান্নাতের ফেরেশতা অথবা জাহান্নামের ফেরেশতা। আমাদের ঘরের মধ্যে কয়টা জায়গায় ছবি আছে, কত জায়গায় ছবি আছে। বাচ্চাদের যে রাবারের মধ্যে ছবি, পেন্সিলের মধ্যে ছবি, কাপড়ের মধ্যে ছবি, জুতার মধ্যে ছবি, খাতার মধ্যে ছবি, বইয়ের মধ্যে ছবি, ঘরের মধ্যে ঝুলানো ক্যালেন্ডারের মধ্যে ছবি, ড্রয়িং রুমে বিবির ছবি, বাচ্চার ছবি, মোবাইল ফোনের মধ্যে ছবি। যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে যদি জিবরাইল আলাইহিস সালাম রহমতের ফেরেশতা না ঢুকে থাকেন, তাহলে এই ঘরের মধ্যে রহমতের ফেরেশতা ঢুকছে কি ঢুকছে? কথা বলেন আমার সাথে, ঢুকছে কি ঢুকছে না? যদি কোনো ঘরে ছবি থাকে তো রহমতের ফেরেশতা ঢুকবে না। রহমতের ফেরেশতা না ঢুকলে রহমত নাযিল হবে না। রহমত নাযিল না হলে ঝগড়াঝাটি হবে, মারামারি হবে, উল্টা সিধা আচরণ হবে, বদদিনী হবে, শয়তানের বিচরণ ক্ষেত্র হবে। ঘরের মধ্যে সালাম দিয়ে কে কে ঢুকে আপনাদের? আল্লাহ আমাদের সবাইকে সালাম দিয়ে ঢুকার তৌফিক দান। সালাম দিয়ে বান্দা ঢুকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা বিরাট সুন্নাত আদায় করে, তো এর দ্বারা ঘরের মধ্যে শয়তান তার সাথে ঢুকবে না। আমরা শয়তানকে সাথে নিয়ে ঢুকি, আমাদের সব কর্মকাণ্ডে যদি না সালাম দিয়ে ঢুকি, সমস্ত কর্মকাণ্ডে শয়তানকে শরীক করার সুযোগ আমাদের তরফ থেকে দিয়ে দেবে।
শয়তান মানুষের চিরশত্রু। তাহলে দ্বারা প্রত্যেকটা সুন্নাত খুঁজে নিজের জিন্দেগিতে আসে, পরিবারের মধ্যে আসে, সেই জন্য চেষ্টা করি। এই মসলার মধ্যে আমরা যারা আছি হাজির, প্রত্যেককেই আল্লাহ দুনিয়ার জিন্দেগিতে পাঠিয়েছেন আল্লাহ পুরা করার জন্য, আর যখন তার কাজ শেষ হবে আল্লাহর কাছে হিসাব নিকাশের জন্য ফিরে যাবে। এই দুনিয়ার জিন্দেগি বেহুদা জিন্দেগি না, আল্লাহর কাছে আবার ফেরত যাওয়া লাগবে এবং হিসাব দেওয়া লাগবে। হিসাব শুরু হবে মৌতের ফেরেশতা যখন খালি হবে, তখনই সে টের পেয়ে যাবে তার গন্তব্য কি হচ্ছে। আয় আয় কোথায় যাবে বুঝে এসে যাবে, কিন্তু ততক্ষণে আর সময় নেই। মৌতের যন্ত্রণা শুরু হয়েছে, তার মৃত্যু পরিপূর্ণ তৈরি হয়ে গেছে, মৃত্যুর প্রসেস শুরু হয়ে গেছে। এটা আসছে না যে কত লম্বা লম্বা পরিকল্পনা করছে, অথচ জানে না মৌতের তালিকায় তার নাম এসে গেছে। না জানি আজকের দিন আমাদের কাজ শেষ দিন। আচ্ছা, যারা ঘুমাচ্ছে তাদেরকে ইনফরমেশন উঠে দিলে কেমন নড়ে চড়ে বসে থাকে না, ঘুম তো আসাই স্বাভাবিক, রাতে ঘুম কম হয়েছে, তো ওই সময় সে বুঝে ফেলবে তার গন্তব্য কি করছে। যদি সে জান্নাতি হয়, জান্নাতের সমস্ত নাম নিয়ামত তার সামনে ওপেন করে দেওয়া হচ্ছে। আর যদি সে জাহান্নামী হয়, তো সে টের পেয়ে যাবে কোথায় তার গন্তব্য হচ্ছে, কিন্তু তখন আর কিছুই করা শুরু করবে। ইন্তেকাল হওয়ার সাথে তার নাম বদলে যাবে। কি নাম হবে? লাশ নাম বদলে যাবে। আব্দুর রহমান, আব্দুল্লাহ, মোহাম্মদ, আহমদ, কিচ্ছু নাম নাই। কেউ জিজ্ঞেস করবে না মোহাম্মদ ভাই, মোহাম্মদ চাচা কোথায় আছে, বলবে লাশ কোথায় আছে। আল্লাহর কসম, ওই দিন আমরা আপনার জন্য অপেক্ষা করছি। কে জানে আজকের দিন, কে জানে 1 বছর পরে। তো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তিকে বুদ্ধিমান বলেছে যে মৃত্যুর আগে মৃত্যুর পরে মৃত্যু তৈরি হয়। তো মৃত্যুর তারিখটা কাকে জানা নাই, কাকে জানা তো নাই, কারো জানা নাই। যে কোনো মুহূর্তে আপনার কম্পিউটারে এখন জান চলে যাওয়ার পরে শরীর ঠিক আছে, হাত ঠিক আছে, পা ঠিক আছে, শুধু রূহ আল্লাহর কাছে রওনা দিয়ে দিয়েছে। রূহ শুধু নাই, আর নাম বদলে হয়ে গেছে লাশ। সবাই দিবে কোথায়? সোফার মধ্যে, চাপিটার উপরে। কোথায় সবাই দিবে? কথা বললে ঘুম পেয়ে যাবে। কোথায় সবাই দিবে? ঘরের মধ্যে। বলবে যে নরম বিছানা বাচ্চাদের উপরে প্রসব দিয়ে দাও, ওনার বালিশ করে মাথা নিচে দিয়ে দাও। বালিশ দিয়ে দিবে না সবাই ফেলবে? আরে বালিশ সবাই বলবে এসিটা একটু বাড়ায় দাও, গরম সহ্য করতে পারছো না। না, সবকিছু উপরে চলে গেছে, এখন তার নামও খুঁজেছে, তার নাম হচ্ছে লাশ। আরে জিন্দেগি শুরু হয়ে গেছে। এই মসলা যারা আছে যে কোনো মুহূর্তে মারা যেতে পারে, বিশ্বাস করেন? বিশ্বাস করি। বিশ্বাস করেন আপনাদের? একজন যদি বিশ্বাস করেন না, আমি প্রমাণ করে দেব। বাসা থেকে মাপ চেয়ে ফেলেছেন, আব্বা আমার থেকে মাপ চেয়ে ফেলেছেন, বিবি বাচ্চা থেকে মাপ চেয়ে ফেলেছেন না? করেন। জমি জমা সম্পত্তির হিসাব আপডেট করা আছে না? হিসাব আপডেট করা। পাওনা দানা লেনদেনের হিসাব আপডেট করা আছে না? তার মানে আমাদের সবার মধ্যে আছে, এটা আমরা বিশ্বাস করি। আমরা আজকে কালকে মারা যাচ্ছে, আমাদের লম্বা সভা আছে, আমরা লম্বা সভা বেঁচে থাকবো আমাদের মধ্যে আছে। শয়তানের সবচেয়ে বড় ধোঁকাগুলোর দুনিয়াতে একটা, এইটা শয়তানের দুনিয়ার জিন্দেগিতে সবচেয়ে বড় ধোঁকাগুলোর এইটা একটা, যে বাংলা মনে করে তার সময় আমাকে ওয়াশিংটনে আমার বন্ধু আছে, তার বলছে খরচ করে অনেক প্রেশার আছে। সে বলছে না, এখন খরচ করবো না, শেষ করেছে খরচ করে তবা কেটে ফেলবো, কারণ খরচ করার পরে আর মিথ্যা কথা বলা যায় না। শেষ বয়সে খরচ করে তবা কেটে ফেলবে, কারণ খরচ করার পরে আর মিথ্যা বলা যায় না। আর আগে যদি খরচ করে ফেলে তার মিথ্যা কথা বলতে পারবে না, তার সমস্যা আছে। তো মত তো যে কোনো সময় পেয়ে যাবে, নাম বললে তাহলে লাশ। এই যে আমরা কত ইন্তেকালের খবর শুনি, আত্মীয় স্বজন পরিবার পরিজনের মধ্যে সবাইকে গোরস্থান পর্যন্ত যায়, সবাইকে জানাজাতেও যায়, আর জানাজাতে যাওয়ার সুযোগ পায় না। অথচ এই মানুষের শরীর সারা বাকি জিন্দেগির জন্য
চলে যাচ্ছে দুনিয়া ছেড়ে। কিন্তু আমার হাতে সময় নেই, আমার পেরেশানি কিছু নেই, আমার বলতে দেরি হবে, অনেক দেরি আছে আমার পেরেশানি কিছু নেই। আরে বাংলাদেশে তো দাফন করে মাটির নিচে, আপনাদের শোনার জন্য বলতেছি, আমেরিকার মধ্যে আমাকে এক সাথে এসে বললো যে চলেন আপনাকে একটা জিনিস দেখাই নিয়ে আসি। আমার কথা বলে কাছে, তো গাড়ির কাছে গেছি, 2-3 কিলোমিটার দূরে নিউ জার্সি নামে একটা জায়গা আছে, নিউ ইয়র্কের কাছাকাছি। এই যাওয়ার পর একটা বিরাট মাঠ, সে মাঠের মধ্যে আসিম কিছু বিল্ডিং, ওই যে রয়্যাল যেরকম সাবেক হয়ে বসে যায়, এরকম অসংখ্য খাপ তৈরি করা ওই বিল্ডিং এর মধ্যে। আমাকে দেখে বলছে এইখানের মধ্যে আমেরিকার মধ্যে 3 রকমের দাফন হয়। কয়রকম হয়? 3 রকম দাফন, মানে ওরা বলে শেষ মৃত্যু হয় 3 রকম লাশের। এক সবচেয়ে কম বয়সটা হইল এই বিল্ডিং, যেটার মধ্যে বক্স করা আছে, বক্সের ভেতরে লাশটাকে ঢুকিয়ে খাপে খাপে এটাকে ঢুকিয়ে দিয়ে চারপাশে সিমেন্ট দিয়ে আটকে দেয়। এটা সবচেয়ে কম খরচের এবং এটা হচ্ছে তার দাফন এখানে সম্ভব। কার লাশ? মুসলমানের লাশ। কোথায় দাফন হলো? বিল্ডিং এর উঁচু একতলার মধ্যে রেলিং ফেলো, এটাকে খালি আছে, এটা খাপে খাপে ভিতরে ঢুকে দেয়, চারদিক দিয়ে সিমেন্ট দিয়ে বন্ধ করে দেয়, বাস এটাই হচ্ছে তার শেষ জায়গা। এইটা সবচেয়ে কম খরচ এবং মাশাআল্লাহ মাশাআল্লাহ বেঁচে থাকা আত্মীয় স্বজন এই কম খরচের জায়গাটার মধ্যেই মৃত ব্যক্তিকে দাফন করে। আমাদের এখানে লাশ বয়সে আমরা কত টাকা দিই? পয়সা দিই না, লাশ বয়সে পয়সা নেই তো, যদি না ওই যে যাদের যদি কমার্শিয়ালি করে বলবো তারাও তো বলে যা খুশি হয়ে গেছে, আমরা যখন লাশ পাই তখন আমরা পয়সা নিই না। কিন্তু ওখানে লাশ পাওয়ার জন্য কমপক্ষে $500, মানে বাংলাদেশি টাকায় 60-65 হাজার টাকা। প্রতিটা মুসলমান এই টাকাটা আলাদা করে রাখে যেন তার শেষ সময়ে তার লাশটা ধরানোর টাকা শর্ট না। বহু মুসলমান, আমি বোঝার জন্য বলছি, বাচ্চা কাচ্চারা তো আলাদা হয়ে যায়, অনেক বড় বড় মুসলমানের লাশ দাফন করার টাকাটা দেয় হচ্ছে হিন্দুদিন আনসার। তাদের একটা ফান্ড আছে, যে ফান্ড থেকে মুসলমানের লাশ দাফন করার পয়সা দেয় না। দিনের বুঝ না থাকার কারণে, পরিবারের লোকজনের মধ্যে আল্লাহ রাসূল না থাকার কারণে তারা এই লাশটাকে একটা দাফন করে হচ্ছে ওই খাপের মধ্যে ঢুকিয়ে দেয়। আর এর চেয়ে বেশি খরচা হয় যেটাতে তাদের হিসাবে যন্ত্রণা কম হয়, সেটা হলো লাশটাকে একটা স্টিলের ট্রের মধ্যে ঢুকিয়ে অনেক তাপ দিয়ে গলিয়ে দেওয়াটা শেষ করে দেওয়া। কার লাশ? মুসলমানের লাশ। 3 নম্বর হলো মাটিতে দাফন করা। অনেক খরচা, অনেক খরচা। মুসলমানের এই প্রস্তুতি আমেরিকায় দাম। আচ্ছা চলেন বাংলাদেশে আমরা জানাজা পর্যন্ত সব লোক যাই না, গেলেও কবরস্থান পর্যন্ত শেষ পর্যন্ত যাই, কারণ আমার ভিতরে ওই ডর নাই যেন আমাকে দুনিয়া ছেড়ে চলে যাবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা কবরের পাশে কাঁদতে কাঁদতে দাঁড়িয়ে ভিজায় ফেলছে, বুক ভিজায় ফেলছে। যাদের ব্যাপারে প্রশ্ন আসছে রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আনহু, যিনি জান্নাতের গ্যারান্টি দিয়েছিলেন দুনিয়ার জিন্দেগিতে, তারা কাঁদতে কাঁদতে বুক দাঁড়িয়ে ভিজিয়ে ফেলেছেন কবরের কথা মনে করে কাঁদতে। কি বলছিলেন? হে কবরওয়ালা, তোমার কি হাল? বিবি নতুন স্বামী পেয়ে গেছে, বাচ্চারা নতুন বাপ পেয়ে গেছে, তোমার ফেলে আসা সম্পত্তি বন্টন হয়ে গেছে, তোমার কি হাল? এদিন আমরা কত আসল ঘোষণা দেই, অকালে মৃত্যুবরণ করেছে, যেমন সবাইটা এই ব্যক্তি জানবো যে ঘোষণা করেছে সে বলে অকালে মৃত্যুবরণ করেছে, মানে তার জানা ছিল 90 বছর করার কথা, 40 বছর মরে গেছে, অল্প সময়ে দুনিয়া ছেড়ে চলে গেছে, হঠাৎ করে দুনিয়া ছেড়ে চলে গেছে, আয় হায় এত অল্প বয়সে চলে গেল। না না, যার যতটুকু আল্লাহর তরফ থেকে স্যাংশন করা আছে, যতটুকু অনুমোদন দেয়া আছে, সেই সময়ই তাদের দুনিয়া থেকে চলে যেতে পারবে, না 1 সেকেন্ড আগে না 1 সেকেন্ড পরে। কিন্তু খবর তো আমাদের দিনের মধ্যে, বা লাশে খবর পেলে, লাশ দেখলে অথবা জানাজা দেখলে বা মৃত্যুর খবর দেখলে আমাদের মধ্যে কোনো প্রভাব পড়ে না। শয়তানের ধোঁকায় দিন বড় শক্ত হয়ে গেছে, এই দিনকে আখিরাত তুমি করা না। সারাক্ষণ আমাকে যদি মাথার মধ্যে এটা থাকে
যে আমার আল্লাহর কাছে আমার ফিরে যাওয়া লাগবে, আমার দুনিয়ার জিন্দেগি ওই রকম করে কাটাতে হবে যেন আল্লাহর সামনে আমি জবাব দিতে পারি। তাহলে মৃত্যু থেকে শুরু করে প্রত্যেকটা জায়গা তার জন্য শান্তি হবে, সুখের হবে। আর যদি না হয় তো তার ওই ভয় মাথায় রেখে আল্লাহ আমাদের সবাইকে কবর হয়ে তৌফিক দান করুন। দুনিয়ার জিন্দেগিতে করে করতে হবে জীবিত অবস্থার মধ্যে। আমার জানা হয়ে যাবে ইত্তেফাক সুখে হয়ে যাবে। এই জন্য আমরা ভিতরে আনার সময় নিয়ত করি ভাই ইনশাআল্লাহ। নিয়ত ভাই ইনশাআল্লাহ আল্লাহর রাস্তায় মেহনত করে আল্লাহর হুকুম দিলের মধ্যে পয়দা হবে। বারবার আল্লাহ খাওয়ার বলা, মানলে বলা, চালানে বলা, বলতে বলতে শুনতে শুনতে দিলের মধ্যে পয়দা হবে। আল্লাহ আমার জন্য অনেক বড় হুকুম দিয়েছেন নামাজ। আমরা দেখেন নামাজের মধ্যে উল্টা করছি কিনা চিন্তা করা দরকার। মুয়াজ্জিন আযান দিয়ে বলে নামাজের জন্য আসো, কল্যাণের জন্য আসো। আমরা টয়লেটে পাঠিয়েছেন যে আমাদের ঠিক উল্টা। আচ্ছা বলছে মসজিদে আসো, আমি চলতে টয়লেটে। কাতারের মধ্যে মুসল্লির ভিড় দেখেন নাই, মানে প্রথম কাতার নামাজ পড়েছেন কত বছর ধরে? 50 বছর ধরে মুসল্লির ভিড় দেখেন নাই কাতারের নামাজ। একবার দৌড়ুল্লাহ হয়ে গেছে, তার জন্য কি পরিমাণ পেরেশান হয়ে গেছে। একটা জামাত ছুটে গেছে, কি পরিমাণ পেরেশান হয়ে গেছে। এই নামাজ আমার জিন্দেগিতে আসে। আল্লাহর সবচেয়ে বড় হুকুম নামাজ আমার দ্বারা সহিভাবে পড়া। তকবীরের সাথে নামাজগুলো পড়া, জামাতের সাথে নামাজগুলো পড়া, ম্যানকারের সাথে নামাজগুলো পড়া, নামাজের মধ্যে জান পাওয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে যে রকম নামাজ শিখিয়েছেন, সেই নামাজ আমার জিন্দেগিতেও যেন আসে। কিরকম নামাজ শিখিয়েছেন? আল্লাহর ভয়ে মগ্ন হয়ে নামাজ পড়া। কিরকম ছিল? আযান শুরু হয়েছে আর চেহারা হলুদ বর্ণের হয়ে গেছে, গায়ের মধ্যে কাঁপুনি শুরু হয়েছে। আপনার এই অবস্থা হয়েছে কেন? আযান শুরু হয়েছে আর আমার এরকম কাঁপুনি শুরু হয়ে গেছে, চেহারা রং হয়ে গেছে। আল্লাহর ভয় এখন দিলের মধ্যে আছে। আল্লাহর জ্ঞানী মগ্ন হয়ে নামাজ পড়েছে। কেমন দেখাচ্ছিল? বিয়ে হয়ে গেছে, শুক্রের নামাজ আদায় করার জন্য দাঁড়াইছে, নামাজ পড়তে পড়তে কত রং হয়ে গেছে। কেমন জ্ঞান ছিল আমাদের? পাহাড়ের মধ্যে ছিলেন একজন, আর ছিলেন একজন পাহাড়ে দাঁড়িয়েছেন, দিনের পর দিন খেয়েছেন কিন্তু নামাজ ছাড়েন না। কেমন নামাজের মধ্যে করছে, কেমন জ্ঞান ছিল আমাদের? আল্লাহর ভয়ে, আল্লাহ জ্ঞান রূপে আল্লাহ রাজ্যের বিশেষ নামাজ পড়েছেন। আল্লাহ আমাদের মধ্যে কি কাজ? আমাদের নামাজগুলো মেহনত করে ওই রকম নামাজ হয়, সেই জন্য মেহনত করে নিজের নামাজকে ঠিক করে নেবে। আচ্ছা ভাই, রুকুতে যে তসবিহ করি সেই তসবিহ আমরা জানি না। আমি যে সিজদায় তসবিহ করি সেই তসবিহ আমি কি বলছি আমি জানি তো। আমি যে প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা পড়ি অথবা শুনি, সূরা ফাতিহা আমরা জানি তো। আমি চিন্তা করি আমার জিন্দেগি আল্লাহ মহিত হচ্ছে কিনা, আল্লাহর হুকুম মতো হচ্ছে কিনা। কোরআন আল্লাহর তরফ থেকে সরাসরি কথা বলার মাধ্যম। কোরআন হচ্ছে উম্মতের জন্য হেদায়েতের কিতাব, সমস্ত মানুষের জন্য হেদায়েতের কিতাব। সেই কোরআনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সূরা সূরা ফাতিহা যেটা আমাদের উপরে তেলাওয়াত করছি, আমি সেটা বাংলা জানি তো। আমার জিন্দেগি আল্লাহর হুকুমের ভিতরে কেউ যাচ্ছে না, আমি আল্লাহর হুকুম কতটুকু পুরো করছি, কতটুকু আল্লাহর কাছে হাজির রাখার জন্য তৈরি করছি, এই কথা দিলে বসিয়ে দিলে বিশ্বাস করা যায়। আমি আমার জিন্দেগি কিরকম হয়েছে, এই জন্য ঘরের মধ্যে যখন সূরা কাদা নষ্ট করবো, আল্লাহর রাস্তায় বেরিয়ে নষ্ট করবো, এর দ্বারা সূরা কাদা সহিহ হবে। আল্লাহর হুকুম কত যে নামাজ চান, আল্লাহর ভয়, আল্লাহর ধ্যান, আল্লাহর আপনি সুশীলতা করতেই হলো নামাজ পড়া। এই জন্য ঘরের মধ্যে তালিম করবো, আর আল্লাহর রাস্তায় বেরিয়ে যখন সূরা কাদা নষ্ট করবো, তখন আস্তে আস্তে নিজেদের এই ইহসাস তৈরি হবে যে আমার কোরআনের প্রতি মহব্বত তৈরি হওয়া দরকার, সূরাগুলো সহি করা দরকার, কিভাবে নামাজ পড়ছি, রুকুর মধ্যে কি করছি, সেগুলো আস্তে আস্তে দিতে আসবে। আল্লাহ আমাদের সবাইকে উত্তম করে নামাজ পড়া তৌফিক দান করুন। বেশি থেকে বেশি নামাজ পড়া, বেশি থেকে বেশি লম্বা লম্বা রুকু বা সিজদা দেওয়া দ্বারা আস্তে আস্তে নামাজকে সুন্দর করা। আর ইলম বলা হওয়া লাগবে, জিকির বলা হওয়া
ইকরাম সিদ্ধ কষ্ট চাই, একলাস এইগুলি সব এই গুণগুলো সব জিন্দগিতে আসবে আল্লাহ রাস্তা দিয়ে দেখা যাবে। আর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সারা দুনিয়ার মানুষ দিনদার পরহেজগার মুত্তাকি হয়ে যায়, এই জিম্মাদারি আমার উপরে রয়েছে। আর কোনো নবী আসবেন না, বহুত পর্যন্ত কিয়ামত পর্যন্ত আর নবী আসবেন না, কিন্তু সমস্ত মানুষের কাছে দিন পৌঁছাতে হবে এটা আমার উপরে রয়েছে। সারা দুনিয়ার মানুষ আল্লাহ বিমুখ হয়ে জান্নাতের পরিবর্তে জাহান্নাম থেকে রওনা হওয়ার জন্য পালিয়ে গেছে। শুধু গিয়ে তাদের কাছে আল্লাহর রাসূলের কথা বলা, তাদের আল্লাহ দিকে ডাকার মধ্যে বড় অস্ট্রেলিয়ার মধ্যে আমাদের একটা জামাত হয়েছে, ওই জামাত এক যুবকের সাথে বসে কথা বলতে হয়েছে। কিছুক্ষণ কথা বলার পরে সে খাওয়া করে কান্না শুরু করছে। বলে ভাই তুমি কাঁদতেছো কেন? তারপরে সে যেটা বললো তারপর হচ্ছে এরকম যে সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর, আল্লাহ রাসূলের বংশধর, বংশ পরম্পরায় ইসলাম থেকে খারিজ হয়ে চলে যাবে। কোথা থেকে সরে গেছে? ইসলাম থেকে সরে গেছে। ইংল্যান্ডের মধ্যে আমাদের সাথে এক সাথী অনেক আছে, তো বড় ভালো সাথী, নতুন আছে সাথী। তো যখন বলছিল যে অমুক জায়গায় মাসুলাতে খুব ব্যবহার করা দরকার, আমাদের মাসুলাতে বয়ান করা দরকার, আমরা বলছিলাম চলতি জামাতে যদি এলাকা থেকে টাকা পাওয়া না দেয় তাহলে আমরা নিজের থেকে মজার জায়গা থেকে করে বয়ান করা চাই না। খুব রেগে গেলেন মাসাল, অনেক ভদ্রলোক মানুষ রেগে গিয়ে মাসাল থেকে বেরোলেন। সেভাবে এক দুদিন পরে আমি কথা হয়ে গেছি যে বেচারা এত ভদ্রলোক মানুষ এখন আকাশ হয়ে বের হয়ে গেল। এক দুদিন পরে ফিরে আসছে, সে বলতেছেন যে মাসুলা তো মেহনতের গুরুত্ব আপনারা কি বুঝবেন? যদি আপনাদের বিলি মুক্তাদ হয়ে যেত তাহলে বুঝতেন, আমার বিলি মুক্তাদ হয়ে গেছে। ওনারা যদি ইন্ডিয়া আগে ইংল্যান্ডে ব্রাজিলের একজনকে বিয়ে করেছিলেন, তার বিবি ইসলাম ছেড়ে সারা দুনিয়ার মধ্যে মানুষ ইসলাম থেকে কাজ যে আমাদের ইন্ডিয়ার ইসলাম ছিল, ইন্ডিয়ার মধ্যে দলে দলে ইসলাম থেকে কাজ দলে দলে বিধর্মীদের মেহনত এত বেশি সেখানে মধ্যে এত বেশি পয়সা করে দিচ্ছে, ওষুধ দিচ্ছে, কাপড় কাপড় দিচ্ছে, ইন্ডিয়ার নামে বহৎ করি সেখানে বহৎ করি। আর এই কাপড় কাপড় পয়সা করে ওষুধ পত্র পেয়ে পেয়ে ইসলাম থেকে কাজ করে যে শেরপুরের নালিতা বাড়িতে নালিতা বাড়ি শেরপুর আমাদের এখানে একটা রিমোট এলাকা থেকে না, সেখানের মধ্যে মিশনারিদের এই পরিমাণ কর্মকাণ্ড, সেখানে প্রচুর মুসলমান খাই ফেলেছে ইসলাম ছেড়ে ফেলেছে। সারা দুনিয়া মুসলমান খালি জানে বলে নাই আল্লাহ তাআলা বন্ধ করার জন্য তাদের আল্লাহ থেকে ডাকতে ব্রাজিলের মধ্যে রমজান মাসে আপনাকে খালি হয়েছে, তখন রমজান শুরু হয়েছে, আমাদের তোমরা ইফতার খাওয়া হয়েছে। তো অনেক লোকের হাজির ছিল সেখানে। আচ্ছা তাও ব্রাজিলে গেছে তোমার আমাদের যে কথা জিজ্ঞেস করছেন যে এই ইফতার ব্যবস্থা কে করেছে, বলে যে নো প্রবলেম, যাকাত ফান্ড, কোনো অসুবিধা নেই। তারপর হচ্ছে না যাকাত ফান্ডের ইফতার, নো প্রবলেম। এই নো প্রবলেম থেকে কত বড় প্রবলেম, আমরা চট্টগ্রামকে খামাই গেছি সবই না বসে গেছে, 10 টাকা লাগাই দিচ্ছে, সব আমরা বসে আছে। সেই মসজিদের কোরআন তেলাওয়াত এত সুন্দর, আযান ইকামত এত সুন্দর, পাহাড়িতে দাঁড়ানোর পরে এখানে মনে হচ্ছে তার বিশেষ নাম, এত সুন্দর করে তেলাওয়াত করতেছিলেন। আফসার আরও ইফতার থেকে সে খালি জায়গা পান না, নো প্রবলেম জায়গা পান, মানে এই জায়গা পানি কোনো অসুবিধা নেই। তারপরে আমরা যখন দ্বিধায় পড়ে গেছি, বললো উপরে একটা দেখেন খুব ভালো খাবার দিতেছে, এখানে আপনি ইফতার করবেন উপরে পুরা এটা বললো ফুল কোর্স দিয়া, মানে পুরা খাওয়া উপরে আসে দেখেন উপরে গিয়ে দেখি গায়ে মুসলিম মেয়েরা হাফ প্যান্টটা গেঞ্জি করে ডাইনিং টেবিলের মধ্যে মুসলমানদের খাবার সাজাচ্ছে, এটা হচ্ছে তার মধ্যে খান। আর ওইখানের মধ্যে মানুষ এত বেশি আলোকে একত্রিত হয়েছে, কিন্তু দিনের সাথে কোনো সংস্রব নাই, আর মানুষের কোনো সংস্রব। ও ভাই কে যাবে তাদের কাছে, কাকে নিয়ে যাচ্ছে তাদের যারা আপনারা দিবি এই কথা ইংরেজি
ইনশাআল্লাহ বলেন, সে বলে না ইনশাআল্লাহ বলবো না। বলো কেন ভাই? বলে যে তুমি বলে যে ইনশাআল্লাহ বলে সেই কবুল করে দেবে। তুমি ইনশাআল্লাহ জানা দেবে ইনশাআল্লাহ। ভাই তো ভাই ইনশাআল্লাহ সবাই দেওয়ার সম্পর্ক। বললে আমাদের যে আকানা হয়ে যাবে মানে আনন্দ ব্যবহার শান্তি আল্লাহর জন্য বলার জন্য নাই, আল্লাহর কথা বলছেন বলার জন্য নাই। একটু যদি আমরা কথা করি, একটু যদি আমরা চর্চা করি, কত লোকে মেরে যাবে সুরিনামের মসজিদ, সুরিনামের দক্ষিণ আমেরিকার একটা দেশ, ছোট্ট দেশ, খুব বলা হয় সুদের বলা আছে যেতে মহানীতে ফ্যাক্টরিতে বানানো হয়েছে সব সুরিনাম দেশ। সুরিনামের মধ্যে একটা মসজিদের নাম হচ্ছে উল্টা কিবলা মসজিদ। কি নাম বলেন? আপনার একটা চিন্তা হবে যে আমরা যুগল নামাজ সবাই এখান থেকে উল্টা দিকে দাঁড়িয়েছি, যে ব্যবস্থা ওই দিকে ওই মসজিদের নাম হচ্ছে উল্টা কিবলা মসজিদ। মুসলমান সব কিবলার দিক দিয়ে উল্টা দিকে নামাজ পড়ে। ওদিকে নামাজ পড়ে বিশেষ করে নাই। আমি নিজে নামাজ পড়ি, ওদের সাথে না, আমরা আমাদের আমি নিজে নামাজ পড়ি। মুসলমান সব কিবলার দিকে উল্টা দিকে নামাজ পড়ে। যে বাইরে ওদের অবস্থা কেমন? বলছে আমাদের পূর্বপুরুষরা সব ইন্দোনেশিয়া থেকে, বললাম ইন্দোনেশিয়া থেকে কিবলা পশ্চিম দিকে ঠিক আছে, কিন্তু সাউথ আফ্রিকা থেকে মানে সুরিনাম থেকে কিংবা পূর্ব দিকে বলে তোমার কথা ঠিক আছে, অনেক আমাদেরকে বলছে কিন্তু আপনাদের কিবলা আমরা ছাড়তে পারি। এই জমানায় মুসলমান জন্ম মসজিদে জুম্মা এবং অন্য সব নামাজ জামাতের সাথে পড়ে কিবলার দিকে উল্টা দিকে। ও ভাই কে যাবে সেখানে এখানে যাবে না বলে বলে আমার ভাই সময় পাই নাই, পরে কোনকার নাই সময় পাই নাই, যেইটুকু এত সময় নেই কম করা বা করবে করা সেই লোক 4 মাসের জন্য অবস্থা চলে যায়, 5 মাসের জন্য অবস্থা চলে যায়। এই আমরা চাওয়ালে বলা না, আমাদের হাতের মধ্যে কিছু নেই, আমাদের হাতের মধ্যে খালি দিল থেকে ইনশাআল্লাহ নিয়ত করা, বাকি সবার হাতে আমাদের সমাপ্তি নেই। নিয়ত করে সাথে হবে বাড়াতে গেলে তো আমরা কাছে গেছি তো আমাদের করছে মহিলা কাছে করছে বলে তোমরা কি আমাদের অবস্থা কেন? আমরা বলছি আমরা রাজনৈতিক এখানে আসছি, আমাদের লোক নিষেধ নেই, আমরা দাওয়াতের জন্য করতে আসছি। বলে যে আপনাদের এমন কথা শোনাও, আমরা বললাম যে দেখো আমাদের মহিলাদের সাথে কথা বলার সমস্যা আছে। পরে বললো যে তাহলে তোমার মহিলাদেরকে নিয়ে আসো, আমরা বললাম আমাদের মহিলাদের সাথে নাই, আমরা সব পুরুষ। তখন বললো তাহলে আমাদের কি শুনতে হবে? আমেরিকার মধ্যে কি ভয়াবহ অবস্থা বিশ্বাস করেন, ইংল্যান্ডের মধ্যে কি ভয়াবহ অবস্থা, সাউথ আফ্রিকার মধ্যে এই ইস্তেমা আমাদের একসাথে ছিল, সাউথ আফ্রিকার ইস্তেমা আমি খেলে এসেছি। সাউথ আফ্রিকার ইস্তেমার মধ্যে প্রচুর লোক একত্রিত করেছে, কিন্তু আমাদের আশপাশে একটু অর্থ লাগিয়েছে অনেক সময় এত পরিমাণ বাংলাদেশি ওখানে আছেন অবিশ্বাস। কেপটাউন, জোহান্সবার্গ যেখানে বাংলাদেশি ভর্তি আর ভর্তি, দুবাইয়ের ব্যবসা করছে বাংলাদেশিরা, ইসলামের সাথে কোনো সমস্যা নেই, করতে পারে শুধু টাকা কামাই করতেছে, উল্টা সাথে রাস্তার মধ্যে খরচ করতেছে, দিনের সাথে নামাজের সাথে মসজিদের সাথে দেওয়া হয় কোনো সমস্যা নেই। একজনকে ধরে মসজিদের মধ্যে নিয়ে আসছি, সে হাওয়া করে কান্না শুরু করছে। কি হয়েছে ভাই? বলে আমার আগের জিন্দিগির কথা মনে পড়ে গেছে, মনে করে হাওয়া করে কান্না শুরু। এই সবগুলো মানুষের সবগুলি মানুষকে আল্লাহ সুবহানাহু শোনানো না হয়, ওই মানুষগুলোর কাছে কে যাবে? আমার আপনাকে নিয়ে চায়নার গোয়ালগুলোতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু বকর রাদিয়াল্লাহু আনহু আমার দেখা সুযোগ, ওই কবরের পাশে উনি নিজের হাতে একটা টিউবওয়েল লাগিয়েছিলেন, ওই টিউবওয়েল থেকে এখন পরিষ্কার পানি বের হচ্ছে। আর ইন্দোনেশিয়ার লাইনে নিজের হাতে টিউবওয়েল চাপে পানি বের পানি নিয়ে যায়, তারপরে তাদের লোকের শেখায় পানি বের হয়ে এই সৌদি আরব থেকে চায়না পর্যন্ত কেমনে বের করে দুনিয়া জানে কেমনে গেছে, কিন্তু দুনিয়ার জিন্দিগিতে দিন চিন্তা হয়ে যায়, এই জন্য সারা জিন্দিগির জন্য গিয়ে সেখানে যেতে হবে। সাবাত ভাই কোন চিল্লা দিন চিল্লা 5 মাস 1 বছরের জন্য আমরা রাস্তা বের করব, পুরো জিন্দিগির জন্য বের হয়ে গেছে। এখন তো পুরো জিন্দিগি লাগার জন্য বের হতে হয় না, তাই না ভাই?
মহিলা চুল কেটে দিয়েছেন, তাহলে কি করবে? চুল দিয়ে যুদ্ধের ময়দানে কোনটি মারার কাজে তাকে মারা করবে। এখন মহিলাদের চুল কেটে দিতে পারে না, ছোট বাচ্চাকে দিয়ে দিয়েছেন, কি করবে বাচ্চাকে? বলে এই বাচ্চাকে যুদ্ধের ময়দানে ঢাল হিসাবে ব্যবহার করার জন্য দিয়ে দিয়েছে। একটা বাচ্চাকে যুদ্ধের ময়দানে ঢাল যুদ্ধেরই কথা নাই, আর বাচ্চাকে ঢাল হিসেবে ব্যবহার করতে দেওয়ার কোনো সুযোগ নাই। মেয়ে কাঁদতেছিল, বাবা মারা যাচ্ছে, মহল্লার লোক এসে সান্ত্বনা দিচ্ছে, বয়স হয়েছে, মারা যাবে, এটাই স্বাভাবিক। এই বলছে আমি তো এই জন্য কাঁদতেছি না, বাবা মারা যাচ্ছে, আমি কাঁদতেছি এই জন্য যে আমার বান্ধবীদের আত্মারা ইন্তেকাল করছে আল্লাহর রাস্তায়, আমার ভয়ে মারা যাচ্ছে। আজকে চুল কেটে দিতে পারে না এই জমানার মধ্যে, ছোট বাচ্চাকে দিয়ে দিতে পারে না, পুরো জিন্দেগিও বের হয়ে যেতে পারে না, শুধু নিজের তরফির জন্য, নিজের জিন্দেগিতে দিন আনার জন্য, নিজের পরিবারের মধ্যে দিন আনার জন্য অল্প সময় নিয়ে আল্লাহর রাস্তায় চলছে। দুর্বলের পরিমাণ কত কমে গেছে। আমার একটা সময় করে বের হয়ে যাওয়ার রাস্তায় আমার ফিরে আসে না, আমার বের হয়ে যাওয়া দিন থেকে নিয়ত করবো তো আল্লাহ সমস্ত হুকুম পুরা করার তৌফিক তৈরি হবে, আল্লাহ রাস্তায় বের হয়ে সফল হবে। আল্লাহ রাস্তায় বের হয়ে নিয়ত করি, আস্তে আস্তে আপনারা চেষ্টা করি, নিয়ত করি, দোয়া করি, চেষ্টা করি, আল্লাহ তৌফিক বানায় দেবে। আর ঘরের মধ্যে দিনই ফেরা যদি কায়েম হয়, ঘরের মধ্যে যদি তালিম চালু হয়, তো বিবি স্বামীকে আল্লাহ রাস্তায় বের করার জন্য অনুপ্রাণিত করবে। বাচ্চারা তশকিল হবে, ছোটবেলা থেকে তারা জানবে যে তাদেরকে আল্লাহ রাস্তায় মত করবে। ঘরের মধ্যে দিনই পরিবেশ তৈরি হবে এবং ঘরের মধ্যে মিয়া বিবির মধ্যে ঝগড়া হবে না, অথবা একটা আমল হবে। এক নম্বর হচ্ছে এক বালিশে ঘুমানো, কয় বালিশে? এক বালিশে ঘুমানো। কিন্তু আমরা ঝগড়া করার নিয়মকে বালিশকে নিয়ে ছোট করে দিয়েছি, তোমার বালিশ ঘুমা, আমার বালিশ আঁকা, তো ঝগড়া হবে। এক বালিশে ঘুমান কে কেন? আপনি ঠিক করছেন? আচ্ছা, স্বামী যদি এক বালিশে কয়জন মাত্র দেয়? এই চারজন ছাড়া আমরা সব বের দিল বন্ধ হওয়ার সুযোগ আমরা আগে নিয়ম করছি, ইনশাআল্লাহ আমাদের মধ্যে যেন ঝগড়া হয়, এই জন্য মানুষকে একটা দিলাম। একটা হচ্ছে এক বালিশে ঘুমানো, দুই নম্বর দ্বিতীয় হচ্ছে ঘরে তালিম করা, তিন নম্বর হইল এক দস্তরখানে এক প্লেটে খানা খাওয়া। এক প্লেটে খানা খাইতে গিয়ে আপনাদের কত সহজে আমরা ঘরের মধ্যে করা বাচ্চা দিনদার হবে, আল্লাহ হবে, আল্লাহ হুকুম মানবে, আল্লাহ হবে, ঘর থেকে শয়তান দূর হবে, বদিন দূর হবে, সমস্ত অসুস্থতা দূর হবে। কেমন একটা উচ্চ পরিবেশ ঘরের মধ্যে ঘরের মধ্যে তালিম করা যেতে হবে ইনশাআল্লাহ। মহিলাদেরকে নিয়েও পক্ষ থেকে দাঁড়িয়ে যেতে হবে, পুরুষের সাথে শেষ ওরা আমাদের যারা আছে। দ্বিতীয় সাল হয়েছে কার কার আপনারা দেখি প্রথম সাল হয়েছে কার কার কে কে প্রথম সাল দ্বিতীয় সাল আমরা নিয়ম করি ইনশাআল্লাহ। আল্লাহ আল্লাহ আমরা সবসময় দ্বিতীয় সাল আমরা তৌফিক আমিন। আল্লাহ সে ওকে দোয়া করে আমিন বলে কেন? যে অন্যের জন্য দোয়া করে আমিন করবে, ফেরেশতারা বলবেন আরো সেটা বেড়ে যায়, ফেরেশতারা আমিন করবে। আল্লাহ আমাদের সফরের তৌফিক দান করেন, আমিন। আল্লাহ আমরা সব অবস্থাতে পার আমাদের মধ্যে যারা আমরা 4 মাস আগে লাগিয়েছি তারা সব খারাপ আল্লাহ তৌফিক দিবে। আল্লাহর জন্য কোনো মুশকিল না, খারাপ একটা নিয়ম ইনশাআল্লাহ দিল থেকে এই খারাপ হওয়া আল্লাহর জন্য পায়, নিয়ত দিন ঠিক আছে, চলে যায় না, নিয়ত করার পরে চলে যায় না, ওইখানে দাঁড়ায় থাকে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আপনারা যারা খারাপ হয়েছেন সবার 4 মাস আগে হয়েছে তাই না, এবং সবাই 5 মাসে নিয়ত করছে তাই তো। আল্লাহ সবাইকে দেওয়ার তৌফিক দান। আল্লাহ আমাদের সমস্ত